ভাই এবারে ফিরছে আমাদের আসল দেব, আসল সুপারস্টার, যাকে দেখে আমরা অ্যাটলিস্ট বড় হয়েছি। সেই সুপারস্টার দেবদা কিন্তু ফিরছে সেই মাস অবতারে। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো, আমি এখন প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড এই পার্টিকুলার আপডেটটাকে নিয়ে এবং এই পার্টিকুলার মোশন পোস্টারটাকে নিয়ে, যেটা কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখলাম অফিসিয়াল খাদানের মোশন পোস্টার, এবং যেটা দেখে সত্যি বলতে আমি জাস্ট ছিটকে গেছি, পাগলে গেছি, আমার ঘ্যামা লেগেছে, ব্যাপক লেগেছে। এবং এই প্রজেক্টটা কিন্তু আসছে 2024-এ। আমি সব কিছু বলবো ডিটেলসের মধ্যে। সো প্লিজ প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এইরকম দেব সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। সো আজকের আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম এবং দেবদার আপকামিং প্রজেক্ট 2024-এ ক্রিসমাস রিলিজ, সেটাকে নিয়ে। তো এই বছর দেবদা জাস্ট টলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবে, এবং এই প্রজেক্টটা সম্ভবত প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এবং যা বিজিএম আমরা দেখতে পাচ্ছি, এবং যা দেবদার লুক, ওই যে বড় তো একটা তরোয়ালের মতো একটা অস্ত্র, এবং ব্যাক সাইড থেকে দেবদার যে লুকটা, পুরো মাস অবতার লাগছে ভাই, পুরো ভাই মাস অবতার লাগছে, মানে চরম হয়েছে এই লুকে। পুরো লুক নিয়ে কিন্তু দেবদা বরাবরই কিন্তু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, এবং এই লুকটা চরম হয়েছে, ঘ্যামা হয়েছে। এবং এখানে কাস্টিংয়ে কিন্তু আমি বলছিলাম যে ইধিকা পল থাকতে চলেছে, এবং এটাও কিন্তু মোটামুটি কনফার্মড হয়ে গেল, মিলে গেল। এবং ইধিকা পল কিন্তু থাকছে, মানে শাকিব খানের নায়িকা দেবের সঙ্গে কিন্তু কাস্টিংয়ে রয়েছে, এবং এই ছবিটা কিন্তু আসবে 2024 সালে। এবারে আমি শিওর, এটা শিওর শট কিন্তু ঈদেই আসছে, এটা শিওর শট ঈদে আসছে, মানে ঈদে জাস্ট এবারে ভয়ঙ্কর খেলা হবে। ঈদে জাস্ট সব শেষ হয়ে যাবে। ঈদে সম্ভবত মানে জিদ্দার বুমেরাংও কিন্তু আসতে পারে, অঙ্কুশদা মির্জাও কিন্তু আসতে পারে, এবং এই প্রজেক্টটাও কিন্তু আসতে পারে। তার কারণটা হচ্ছে একদম শেষে কিন্তু লেখা আছে যে কামিং অন 2024। তার মানেটা কি, 2024-এ কিন্তু আসছে, টেক্কা আসছে পুজোতে, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে ট্রায়োর যে কম্বিনেশনটা, ওটা কিন্তু আসছে ক্রিসমাসে। তাহলে কবে আসছে, ইন্ডিপেন্ডেন্স ডে উইক নাকি ঈদ, এটাই একটা কিন্তু কনফিউশন রয়েছে। এবার দেখা যাক। আপাতত মোশন পোস্টারটা ব্যাপক হয়েছে, ঘ্যামা হয়েছে, এবং আসল দেবদা কিন্তু ফিরছে। এবং বিশেষ করে এই রকম মাস কমার্শিয়াল সিনেমাতে এই রকমের ব্যাকগ্রাউন্ড স্কোরটা থাকাটা কিন্তু প্রচণ্ড দরকার। এবং দেবদা যখন বলছে আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি, তারপরে ওই একটা ভয়ঙ্কর হাসি, এবং তার সঙ্গে সঙ্গে ওই ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং তার সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা ব্যাপক হয়েছে। খাদান কেন নাম, কয়লা খুনে নিয়ে নিশ্চয়ই এটা গল্প হবে, দেখা যাক কি হয়। আপাতত মোশন পোস্টারটা কিন্তু ঘ্যামা হয়েছে। তোমরা অবশ্যই দেখো, এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।